রাজি হয়ে যাও না। আমি পারবো না স্যার। এমন করছো কেন? স্যার সিরিয়ালে 4-5 জন আছে, সামনে 4টা ছেলে আছে, পিছনে একটা মেয়ে আছে। আরে শালা স্যার কেমন? স্যার ভালোই, পাঠা ওটারে কেমাল মিস্টেক করে পাঠা হাতে থেকে। শালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কি ফাইল দিয়ে কি হবে? সার্টিফিকেট। সার্টিফিকেট দিয়ে কি হবে? ইন্টারভিউ নেবেন না স্যার? ইন্টারভিউ নিতে আবার কি সার্টিফিকেট লাগে? ফাইল লাগে? ইন্টারভিউ কেন দিতে আসছে এখানে? স্যার চাকরির জন্য আসছে। আমার এখানে চাকরি করতে আসলে ফাইল লাগে না, হ্যাঁ সার্টিফিকেট লাগে না। কিভাবে চাকরি হবে স্যার? গিভ এন্ড টেক, মানে কিছুর বিনিময়ে কিছু। তোমাকে চাকরি দেব, বিনিময়ে তুমি আমাকে কিছু দিবে, ব্যাস হয়ে গেল। স্যার আপনি আমাকে চাকরি দেবেন, বিনিময়ে আমি দেব, আমার কাছে তো তেমন কিছু নেই যে আমি আপনাকে সেটা দেব, সেই সুবাদিতে আপনি আমাকে চাকরি দেবেন। তেমন কিছু নেই মানে কি নেই তোমার কাছে? আমার কাছে যা ছিল স্যার ওই সার্টিফিকেটে, তাছাড়া তো টাকা পয়সা গয়নাগাটি এটা সেটা কিছুই তো আমার কাছে নেই স্যার। সেটা আমি ভালো করে জানি। আমার এখানে চাকরি নিতে আসে নিতান্ত ফকিন্নির ছেলে মেয়ে যারা, তারাই চাকরি নিতে আসে। হ্যাঁ স্যার। টাকা পয়সা থাকলে তারা চাকরি নিতে এখানে আসতো না, বুঝতে পেরেছো? ওই যে দেখছো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, সম্ভবত ওদের একটাও চাকরি হবে না আমার এখানে। কেন জানো? কেন? ওই যে গিভ এন্ড টেক, কিছুর বিনিময়ে কিছু তারা আমাকে দিতে পারবে না। একটা ছেলে মানুষের চাকরি নিতে আমার এই অফিসে মিনিমাম 10 লাখ টাকা লাগে। স্যার তারপর কামাবে, সমস্যা কোথায়? আমি যেভাবে গিভ এন্ড টেক করি, উপরে ইনকাম করি, ওরাও সেভাবে করবে, স্যার তুমিও করবে। ঠিক আছে স্যার, আমি তো করব, তাই না? আমার চাকরিটা হবে, আমি তারপর চাকরি নিয়মিত ডিউটি করব, তারপর হচ্ছে 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করব। তো জয়েন করা লাগবে, তাই না চান্দু? স্যার 10 লাখ টাকা যদি আমার বাবার থাকতো তাহলে তো আমি এখানে ইন্টারভিউ দিতে আপনার এত রিকোয়েস্ট করতাম। এই কথাটা আমাকে তোমার বুঝিয়ে বলা লাগবে কেন? আমি কি জানি না 10 লাখ টাকা কেন? তোমার বাবার যদি 10,000 টাকাও থাকতো তাহলে তুমি চাকরিটা নিতে আসতে না কেন? সত্যি সত্যি কথা। কিন্তু স্যার আমার এখানে চাকরি করতে হলে কিসের বিনিময়ে আমার চাকরি করতে হবে সেটা তো বলবেন। তোমার কাছে কিছুই নাই? না, আমার কাছে কিছুই নেই। সুন্দরী মেয়ের বাবার 10 লাখ টাকা না থাকলেও 10 কোটি টাকার সম্পদ তোমার দেহের ভিতরে আছে। কি বলছেন স্যার আপনি? হ্যাঁ কি বলছেন আপনি? হ্যাঁ সেটাই বলছি আমি। আপনি আসলে কি বলতে চাচ্ছেন স্যার? আমি আপনার কথা বুঝি না কিন্তু। বুঝায় দেব ভালো করে। তো চাকরিটা তোমার দরকার তো? হ্যাঁ হয়ে যাবে, এখনই জয়েন্ট হয়ে যাবে, সমস্যা নেই। আজকে যে জয়েন্ট হবে না, তোমার ডিউটি করা লাগবে না, স্রেফ 5 মিনিট আমাকে সময় দিবে, আজকের হাজিরা উঠে যাবে, কালকে থেকে ডিউটি করবে। স্যার এসব কি বলছেন আপনি? এসব বলার দরকার নেই, করার দরকার। স্যার এটা কি করতেছেন? এমন করছে কেন? রাজি হয়ে যাও না। স্যার না না না, আমি পারবো না স্যার। রাজি হয়ে যাও না। আমি পারবো না স্যার। এমন করছো কেন? রাজি হয়ে যাও, চাকরি হয়ে যাবে, কিছুর বিনিময়ে কিছু। এই মেয়ে, তুমি কি বোকা নাকি? এই দেশে কিছুর বিনিময়ে ছাড়া চাকরি হয়, ঘুষ ছাড়া চাকরি হয়। এটাও তুমি ঘুষ হিসেবে আমাকে দিবে, সমস্যা নেই। 5টা মিনিট মাত্র। তোমার 14 গোষ্ঠীও যদি 5 যুগ চেষ্টা করে, তাও কি 10 লাখ টাকা ব্যবস্থা করতে পারবে? তুমি 5 মিনিট সময় দেবে, তার ভিতরে মনে করো যে 10 লাখ টাকার কাম মনে করো যে হয়ে যাবে। বুঝতে পেরেছো? হারামির বাচ্চা, তুই কি ভেবেছিস তুই আমার গায়ের উন্নয়ন নিয়ে যাবি? তুই আমাকে বললি আমার শরীরে 20 লক্ষ টাকার সম্পদ রয়েছে, তুই এই সম্পদ ভোগ করবি? এই সম্পদ অফিসটা তো আমার। তোর আজকে অফিস, তো আজকে অফিসের খেলা কি হয় দেখ। আমি হৃদয় 14 গোষ্ঠীকে ডাকলেও এখানে আসবে না কেউ। তুই কি মনে করছিস? এই কি মনে করছিস আমার মতো নরমাল ঘরে গরিব ঘরের মেয়েরা তোর কাছে চাকরি নিতে আসবে? তুই ঘুষ চাবি, মেয়েদের ইজ্জত নিয়ে কারাকারি করবি, আর এখানে আমরা চাকরি করতে আসছি? চাকরি করব? অসম্ভব। বের হয়ে যাও।
বের হয়ে যা। হারামি বাচ্চা, এটা অফিস তো? এটা তোর অফিস? কিসের অফিস? হ্যাঁ, আমি এর মধ্যে হিডেন ক্যামেরা সেট করে নিয়ে আসছি। কোথায়? এই যে চশমার মধ্যে, তুই দেখতে পাস না? আমার চশমার মধ্যে হিডেন ক্যামেরা। তোর কুকরিতের কথা এর আগেও আমি শুনেছি। কিসের চশমা? না, এখানে না, 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 তুই কি ভাবছিস? ভাবছিস কি? তুই ভাবছিস কি? তুই ভাবছিস কি এই ক্যামেরায় যে ভিডিও রেকর্ড হয়েছে সব আমি ভাইরাল করে দেবো, পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাবে, তোর মতন মানুষের চাকরি তো আর কোথাও না হয়, বুঝতে পারছিস? কোথাও জানে আর না হয়। আমরা করব না। কি করবে না মানে? আমার চাকরি লাগবে না, আমি তোকে ধরতে আসছি এখানে, আমি চাকরি করতে আসিনি এখানে। ওটা করব না। কি করবে না মানে? মুক্তি দাও। কি ক্ষমা চাচ্ছিস আমার কাছে? ক্ষমা করবো তোকে? ক্ষমা করবো না, তুই কান ধর, কান ধর এখানে, উঠবস কর, উঠবস কর, বল আমি এরকম আর কখনো করবো না। আমি এরকম আর কখনো করব না। ওদিকে তাকাই বল জনগণের কাছে। আমি এরকম আর কখনো করব না। এরকম আর কখনো করব না। বাবারে বাবা। তো যতই কারণ ধরে সমস্যা নাই, আমি এই ভিডিও সবার কাছে পৌঁছে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ হ্যাঁ, আপনাদের বলছি, এরকম কোনো অফিসার যদি কোনো মেয়েদের সাথে এরকম খারাপ ব্যবহার করে, সাথে সাথে অ্যাকশন নেবেন আপনারা।